রমজানের শেষ দশকে লুকিয়ে আছে এক অপার্থিব রজনী, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাদের কাফেলা শান্তির বার্তা নিয়ে ধরণীতে নেমে আসেন। মহান আল্লাহ এই রাতেই নাজিল করেছেন মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন। কেন এই রাত এত স্পেশাল? বনি ইসরাইলের অনেক নবী ও আবেদ হাজার বছর ধরে ইবাদত করেছিলেন। তাদের সেই দীর্ঘ সাধনার কথা শুনে সাহাবায়ে কেরাম যখন আফসোস করছিলেন, তখন দয়াময় আল্লাহ এই উম্মতের জন্য উপহার দিলেন লাইলাতুল কদর। মাত্র এক রাতের ইবাদত আপনাকে এনে দিবে ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি সময়ের সওয়াব। মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রাতে ইবাদত করবে, তার জীবনের আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মহান আল্লাহর ক্ষমা। শবে কদরে সূর্যাস্তের পর মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। পরম মমতায় ডাকতে থাকেন, কে আছো অসুস্থ, চাও আমি আরোগ্য দিব। কে আছো অভাবী, আমার কাছে চাও আমি প্রাচুর্য দিব। মনে রাখবেন, মহান আল্লাহ দিতে চান, আপনি না চাইলে তিনি অসন্তুষ্ট হন। কি করবেন এই রাতে? মহিমান্বিত এই রাতটি রমজানের শেষ দশকের বিজোড়, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রাতগুলোতে সন্ধান করুন। নফল নামাজ, দীর্ঘ তেলাওয়াত আর কান্না মিশ্রিত দোয়ায় কাটিয়ে দিন এই রাত। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই শ্রেষ্ঠ দোয়াটি বারবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দিন। যিনি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলেন, তিনি মূলত সব কল্যাণ থেকে বঞ্চিত হলেন। তাই আসুন, মা বাবা, আত্মীয় স্বজন ও দেশ জাতির মঙ্গলের জন্য কায় মনোবাক্যে দোয়া করি।